নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সাহা। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ এবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন। হ্যাঁ, এই খুশির খবর কার্যত চাকদা বিধানসভার রন্ধে রন্ধে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আর আমি এই মুহূর্তে ঠিক উপস্থিত হয়েছি চাকদা বিধানসভা কেন্দ্রের বঙ্কিম ঘোষ তথা চারবারের বিধায়ক, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে টানা ৩৫ বছর যিনি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তার দক্ষতা দেখিয়েছেন সাধারণ মানুষকে। এবার গ্রামাঞ্চল তথা পঞ্চায়েত স্তরে শুধু চাকদাও নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের এক অন্যতম ভূমিকা নেয় কিন্তু এই স্ট্যান্ডিং কমিটি। আর সেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ। বঙ্কিমদা, সারা রাজ্যের পাশাপাশি আপনি চাকদার বিধায়ক এবং চাকদার মানুষের কাছে বাড়তি পাওনা, তার কারণ আপনি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশন। চাকদার প্রায় ১ লক্ষ উপরে অধিক মানুষ আপনাকে ভোট দিয়ে দ্বিতীয়বার আপনাকে এই সুযোগ করে দিয়েছে এবং চাকদার সমস্ত মানুষের পক্ষ থেকে, নতুন বাংলার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তার কারণ পশ্চিমবঙ্গের এবার বাংলার প্রতিটি প্রান্তে আপনার হাত দিয়ে উন্নয়নের ছোঁয়া লাগবে, কি বলবেন? দেখুন, প্রথম হচ্ছে যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল আমি জানতে পেরেছি। স্পিকারের অফিস থেকে একটা সার্কুলার হয়েছে, সেখান থেকে আমি জেনেছি। শুধু স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান নয়, আরও যে বিভিন্ন কতগুলো কমিটি আছে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সেই কমিটিরও আমি মেম্বার হয়েছি, এস্টিমেট কমিটির মেম্বার হয়েছি, প্রিভিলেজ কমিটির মেম্বার হয়েছি, বিএ কমিটির মেম্বার হয়েছি। ফলে পঞ্চায়েত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ার পরেও আরও ৩-৪টে গুরুত্বপূর্ণ দপ্তরের আমি সদস্য হিসাবে দায়িত্ব পেয়েছি। এখন ব্যাপার হচ্ছে যে পদ আমার কাছে বড় নয়, আমার কাছে পদের থেকে বড় হচ্ছে কাজ। ফলে কাজ করতে হবে। এখন দল আমাকে দায়িত্ব দিয়েছে পঞ্চায়েত দপ্তরের। আপনারা জানেন গ্রামীণ উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে পঞ্চায়েত। ফলে পঞ্চায়েতে এর আগেও আমার কাজ করার সুযোগ হয়েছে, আমি ওই দপ্তরের একটা সময় মন্ত্রী ছিলাম। ফলে দল আমাকে এখন অনেক বড় দায়িত্ব দিল, সেই দায়িত্ব আমাকে নিষ্ঠার সাথে, স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। দল আমাকে যে সম্মান দিয়েছে, দলকেও আমার সেই সম্মান ফিরিয়ে দিতে হবে কাজের মধ্যে দিয়ে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমি সারা রাজ্য জুড়ে যেমন উন্নয়নের কাজ করব, কাজ দেখার, তদারকি করার সুযোগ পাবো। আবার আমি যে চাকদা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছি, সেখানেও আমি বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করার অনেক সুযোগ পাবো। বলে এটা আমার কাছে এখন একটা চ্যালেঞ্জ। আগামী দিনে এই দপ্তরকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, মানুষের উন্নয়নের পাশে দাঁড়িয়ে মানুষকে কি করে আরও উন্নয়নের পরিষেবা দেওয়া যায়, সেটা এখন আমাকে করতে হবে। একদম, সারা বাংলার তো উন্নয়নের ছোঁয়া পাবি। আর সেক্ষেত্রে দেখুন, আমরা চাকদা বিধানসভা কেন্দ্রে যারা বসবাস করি, আজ আপনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়াতে চাকদা বিধানসভার গ্রামাঞ্চলের মানুষ অনেকটাই উপকৃত হবে। তার কারণ তাদের বিধায়কের কাছে একটা বাড়তি দাবি থাকবে, সেখানেও কি সুফল পাবে? দেখুন, সুফল পাবে। ইতিমধ্যেই এই দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় যেভাবে পরিকল্পনা নিচ্ছেন গ্রামীণ উন্নয়নের, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, সেটা তিনি একটা দৃষ্টান্ত তৈরি করছেন। আমি যতটুকু দেখছি, তিনি সারা রাজ্যে ভার্চুয়াল মিটিং করছেন, প্রধানদের সাথে করছেন, মানুষের কাছে তিনি বার্তা দিচ্ছেন মিডিয়ার মারফতে। এই তো গত কয়েকদিন আগেই আমাদের কাছে পঞ্চায়েত দপ্তর থেকে একটা চিঠি এসেছে বিডিওর কাছে, যে আমাদের চাকদা বিধানসভা নয়, 294টা বিধানসভা কেন্দ্রের যেখানে রাস্তাঘাট ভাঙাচোরা আছে, পুজোর আগে 3 দিনের মধ্যে সমস্ত রিপোর্ট পঞ্চায়েত দপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ পুজোর আগেই সমস্ত রাস্তা রিপেয়ার করা, যেখানে নতুন করা, সেগুলোকে করার জন্য তিনি বিডিওকে একটা চিঠি পাঠিয়েছেন। আমরা সেটা প্ল্যানিং করে অলরেডি পাঠিয়ে দিয়েছি। গতকাল পৌরসভাতে পৌর উন্নয়ন দপ্তর থেকেও আমাদের মন্ত্রী শ্রীমতী অগ্নিমিতা পাল, তিনিও একটা চিঠি পাঠিয়েছেন আমাকে। ইও সাহেব বললেন সমস্ত পৌরসভার আগামী সোমবারের মধ্যে সমস্ত রাস্তাঘাট কোথাও ভাঙাচোরা আছে সেগুলো পাঠাবে। বলে এই সরকার
এসেছে প্রকৃত মানুষের উন্নয়ন করতে। গত 15 বছর মানুষ যে উন্নয়নের পরিষেবা পায়নি, সেই পরিষেবা আগামী 5 বছর আমাদের বছরে ধরে ধরে করতে হবে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই কাজ আমরা শুরু করেছি। আমি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হওয়ার মধ্যে দিয়ে আমি শুধু যে আমার চাকদার উন্নয়নের কথা আমি ভাববো এরকম নয়, গোটা রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে তার যে প্ল্যানিং, তার যে পলিসি, সেগুলো দপ্তর থেকে যেমন হবে, আমরা স্ট্যান্ডিং কমিটিতে বসে তার পূর্ণ রূপ দিতে আমরা পরিকল্পনা করব, দপ্তরের সাথে লিয়াজও করব, সব জেলায় আমরা যোগাযোগ করব, আমরা মনিটরিং করতে জেলায় জেলায় যাব, আমাদের টিম যাবে আমার নেতৃত্বে। একটাই মূল কথা যে গ্রাম বাংলার উন্নয়নের চেহারা আমাদের বদলাতে হবে। একদম গ্রাম বাংলার উন্নয়নের চেহারা হচ্ছে যখন বদলানোর কথা বলছেন, আর ঠিক সেই সময় দাঁড়িয়ে কিছু প্রশ্ন অন্তত চাকদার মানুষের থেকে যায়। তার কারণ আপনারা জানেন যে দেখুন, এই প্রসঙ্গে একটা আনন্দের খবরে নিশ্চয়ই এই খবর দেখতে দেখতে আপনারা রীতিমধ্যেই কমেন্ট বক্সে শুরু করেছেন কমেন্ট করা, যে ঠিক আছে বাংলার উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছেন, খুব ভালো, কিন্তু আমাদের কি হবে? মানে এই যে চাকদা বনগাঁ রাজ্য সড়ক, যে সড়ক নিয়ে আপনারা কমেন্ট করেই যাচ্ছেন যে উজ্জ্বলদা এগুলো বলুন, বিধায়ককে বলুন, বিধায়ককে বলুন। একদম আপনাদের কমেন্টকে গুরুত্ব দিয়েই কিন্তু আমি বিধায়ককে এত বড় আনন্দের খবরের মাঝেও আমি এই 2-4টে প্রশ্ন আপনাদের হয়ে করব। তার কারণ আপনারা একদম সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের প্রশ্নের অগ্রাধিকার বিধায়ক তো দেনই, সবসময় দেন। যার কারণ আপনারা জানেন যে বিধায়ক এখন পৌরসভায়ও অ্যাভেলেবেল বিধায়ককে পাওয়া যায়, আপনাদের যে কোনো অভিযোগ নিয়ে তার কাছে আসতে পারেন। যে দাদা, যে রাস্তার কাজটা ধীর গতিতে চলছে, মানে এটা সত্যি এই এপিসোডটি হয়তো আমার বলা উচিত হচ্ছে না, কিন্তু প্রচুর মানুষ এই খবর সরাসরি দেখছে এবং তাদের দেখুন এত আনন্দের খবরেও তাদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে দাদা ওটা থেকে একটু আমাদের একটু বাঁচান। তার পাশাপাশি দেখুন, আগে যে জলটা জমতো সেই জলটা জমা কমে গেছে, বৃষ্টি হওয়ার 48 ঘন্টার মধ্যে জলটা সরে যাচ্ছে, এটা ঠিক, কিন্তু বেশ কিছু জায়গায় খানাখন্দ হয়ে গেছে বড় বড়। এবং গতকালকে একটি বাচ্চারও আমার কাছে ফোন আসলো, যে একটা স্কুল পড়ুয়া সতীশচন্দ্র বা একটি স্কুলের বাচ্চা আছে, পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। মানে এরকম খবর মাঝে মধ্যেই আসে। দাদা, কি সুরাহা খুব তাড়াতাড়ি কি কিছু পাবে, না বিকল্প কিছু ভাবছেন? মানে খুব সমস্যায় রয়েছে দাদা, কি মানুষ, কি বলবেন দাদা, যদি 2 লাইন বলেন। দেখুন, সময়ের সাথে মানুষের তো চাহিদা বাড়বে, এটা স্বাভাবিক, কিন্তু চৌমাথা থেকে রথতলা পর্যন্ত 1.7 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তা খুব বিতর্কিত রাস্তা। এটা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা যে সমালোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এর আগে শাসক দল ছিল তারা বলেছে, আমি বলেছি, মানুষ বলছে, কিন্তু বলা হয়েছিল যে সরকারের পরিবর্তন হলে এই রাস্তাটাকে দ্রুত করা হবে। তো এই রাস্তাটা করার জন্য আমি নিয়মিত ডেলি মনিটর করছি। পরশুদিন আমি এসডিওকে নিয়ে, কনসার্ন দপ্তরের অফিসারদের নিয়ে পৌরসভায় বসেছিলাম। সেখানে পিএইচই থেকে, পিডাব্লিউডি থেকে, পুলিশ থেকে, ফায়ার থেকে সবাইকে নিয়ে আবার বসেছিলাম। বসে এই রাস্তাটা কেন ডিলে হচ্ছে সেটা ইঞ্জিনিয়ার আমাদের জানালেন যে প্রচণ্ড বর্ষার মধ্যে এখানে যদি এখন কাজ করা হয় তাহলে সিমেন্ট বালি ধরে রাখা যাচ্ছে না, জলে সব গুলে বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যেটা উঠেছে সেটা মানুষের উদ্দেশ্যে আমার বলার, এই রাস্তাটা তখন একরকম নির্বাচনকে সামনে রেখে শাসক দল তড়িঘড়ি করতে গেল এবং সেটা করতে গিয়ে দ্রুততার সাথে দপ্তর থেকে অনুমোদন করিয়ে তার টেন্ডার করা হলো। টেন্ডার করতে গিয়ে এখন দেখা যাচ্ছে টেন্ডারে কিছুগুলো টেকনিক্যাল পয়েন্ট ধরা পড়েছে। দেখবেন রাস্তার দুপাশে যে ড্রেন করা হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে গাঁথনি করে মাঝখান দিয়ে ড্রেন রাখা হয়েছে। এখন আমি এটা ভিজিট করতে গিয়ে আমার মাথায় প্রথম এলো, এই যে 10 ইঞ্চি 10 ইঞ্চি গাঁথনি, তার উপরে স্ল্যাব দাঁড়িয়ে থাকবে, এই হেভি ওয়েট ভেহিকেল সেখান থেকে যখন যাবে, আস্তে আস্তে এই ব্রিকের যে ইটের যে ওয়ালটা, সেটা আস্তে আস্তে দুদিক দিয়ে ঝুলে পড়বে। আলটিমেটলি ওটা ভবিষ্যতে 2-3 বছরের মধ্যে ভেঙে পড়বে। এটা ইঞ্জিনিয়ার আমাদের সামনে স্বীকার করলেন, স্যার যেটা বলেছেন এটা সত্যি। এটা তখন তড়িঘড়ি করে করা হয়েছিল, কিন্তু এটা কন্টিনিউ করবে না, যে কোনো সময় 2-3 বছরের মধ্যে আবার ভেঙে পড়বে, যা ছিল তাই হবে। তখন আমি বললাম এটা করণীয় কাজ কি। এসডিও ছিলেন, ইও ছিলেন, সবাই মিলে ঠিক হলো ওরা একটা রেট বাড়াতে বলছে, ইটের পরিবর্তে ওখানে আরসিসি মানে ঢালাই দিয়ে দুদিকে মানে দেওয়ালটা করার কথা বলছে। এবং এটা করতে গেলে টেন্ডার রিটেন্ডারের প্রশ্ন আছে, কিন্তু একটা প্রভিশন আছে, আমরা যদি দপ্তরের মন্ত্রীকে লিখি বা প্রিন্সিপাল সেক্রেটারিকে লিখি,
এই রেটটা যদি এনহ্যান্সমেন্ট করে, দপ্তর যদি কনসিডার করে সময়ের বাজারের দরের সাথে, তাহলে এটাকে আরসিসি দিয়ে করাই ভালো। এই আলোচনাটা দাঁড়িয়ে আছে। সামনে মঙ্গলবার থেকে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সহ আমরা মন্ত্রীর কাছে যাব, আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাব, চিফ ইঞ্জিনিয়ারের কাছে যাব। তারা যদি এটা কনসিডার করে তাহলে বর্ষার পরে পরেই এটা আরসিসি হবে, অর্থাৎ ঢালাইয়ের হবে। আর যদি কনসিডার না করে তাহলে আমার মনে হয় আমাদের আবার রিটেন্ডারে যেতে হবে, কারণ এই ইট দিয়ে করলে এটা ভেঙে পড়বে স্বাভাবিক। তবে এটুকু বলতে পারি, এই বর্ষায় যেটুকু কষ্ট হচ্ছে, আমরা কিছুটা জল নামানোর চেষ্টা করেছি। জল আজকে হলে কালকে দুপুরের মধ্যে নামছে, সেটা পাম্প দিয়ে আমরা করেছি। ড্রেন থেকে ময়লা তুলে করেছি, যেখানে ব্লকেজ ছিল সেগুলোকে ছাড়িয়ে দিয়েছি, সেগুলো একটা হয়েছে। কিন্তু আগামী বছর এটা যাতে একদম পাকাপাকিভাবে হয়ে যায় আর যাতে মানুষ কষ্ট না পায়, সেটা হয়ে যাবে। কিন্তু এই বর্ষার পরেই কাজটা ফুল ফ্লেজে যাবে। কিছু টেকনিক্যাল কারণে দেরি হচ্ছে। আমি প্রতিনিয়ত এই রাস্তাটা দিয়ে সকাল বিকাল যাচ্ছি, আমি নামছি, মানুষের সাথে কথা বলছি। আর আপনি যেটা বলেছেন যে রাস্তাটা সময় লাগলেও ইমিডিয়েট যে জায়গাগুলো ভেঙে ভেঙে গেছে, গর্ত হয়েছে, মানুষ পড়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আর 7 থেকে 10 দিনের মধ্যে যে জায়গাগুলো ভাঙা আছে ওগুলোকে পেপার ব্লক দিয়ে আমরা ওই জায়গাটাকে, গর্তগুলোকে আপাতত আমরা একটা টেম্পোরারি রিপেয়ার কাজ আমরা করে দেবো, যাতে গর্তে মানুষ পড়ে না যায়। ঠিক ঠিক, ধন্যবাদ বিধায়ককে। দেখুন, তার কারণ যে সত্যি এরকম খবর তো প্রায়ই আসে। বিধায়ককে তো আশ্বাস দিলেন যে আগামী 7 দিনের মধ্যে যে ছোট ছোট বড় বড় গর্তগুলো রয়েছে রাস্তায় এই বর্ষার কারণে, সেই গর্তগুলো কিন্তু প্রাথমিকভাবে মেরামত করে দেবেন এবং আপাতত মানুষের একটু অসুবিধা হলেও কম হবে। আরও যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তীতে অবশ্যই বিধায়ককে পেলে আপনাদের প্রশ্নগুলো আমি তুলে ধরবো। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।